8 নাম্বার, জিলহজের প্রথম দশক এই কারণে গুরুত্বপূর্ণ, কারণ এই দশকই কুরবানির মতো গুরুত্বপূর্ণ বিধান রয়েছে। তাহলে এই 8টি কারণ বললাম, আমি আবারও পয়েন্টগুলো রিপিট করি। 1 নাম্বার, আল্লাহ তাআলা কোরআনে কারীমে জিলহজের প্রথম 10 দিনের কসম করেছেন। নাম্বার 2 নাম্বার, আল্লাহ রসুল জিলহজের প্রথম 10 দিনকে বছরের সেরা দিন সমূহ বলে আখ্যায়িত করেছেন। নাম্বার 3, আল্লাহ রসুল জিলহজের প্রথম দশকের আমলকে আল্লাহর রাস্তায় জিহাদের চাইতেও উত্তম বলেছেন। নাম্বার 4 নাম্বার, জিলহজের প্রথম দশকে ইসলামের মৌলিক ইবাদতের সম্মিলন ঘটেছে। নাম্বার 5 নাম্বার, আল্লাহ এই দশকে তার জিকিরের ব্যবস্থা করেছেন। নাম্বার 6 নাম্বার, এই দশকেই রয়েছে সারা বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন। নাম্বার 7 নাম্বার হচ্ছে জিলহজের প্রথম দশকে ইসলামের গুরুত্বপূর্ণ ফরজ বিধান হজ পালিত হয়। নাম্বার 8 এবং সর্বশেষ হলো এই দশকেই কুরবানির মতো গুরুত্বপূর্ণ বিধান পালন করা হয়। তাহলে এই 8টি কারণে জিলহজ মাসের প্রথম দশকের গুরুত্ব অনেক অনেক বেশি। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, যেহেতু জিলহজ মাসের প্রথম দশক বা প্রথম 10 দিন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেহেতু এই 10 দিনকে ভালোভাবে কাজে লাগানোর দরকার আছে না নাই? আজকের জুমায় কেন আমি এই বিষয় নিয়ে কথা বলছি, এর কারণ হলো আগামী জুমার আগেই, খেয়াল করে শোনেন, আগামী জুমার আগেই প্রথম দশক শুরু হয়ে যাবে। আপনারা যেন নিজেরা সচেতন হওয়ার পাশাপাশি আপনাদের ঘরের পরিবারের লোকদেরকেও জিলহজের প্রথম দশক সম্পর্কে সচেতন করে পরিবারবর্গ সবাই মিলে যেন এই দশককে আপনারা কাজে লাগাতে পারেন, এজন্য আমরা আজকের এই খুতবায় এই টপিক নিয়ে কথা বলছি। আপনারা আজকে বাড়িতে গিয়ে জিলহজের প্রথম দশক সম্পর্কে বাসায় যখন দুপুরের খাবার খাবেন, খেতে খেতে পরিবারের মধ্যে আজকের আলোচনার সামারিটা আলোচনা করেন, যে দেখো আর 5-6 দিন পরে শুরু হচ্ছে বছরের শ্রেষ্ঠ 10টি দিন। এই 10 দিনের এই ফজিলত আছে, যে পয়েন্টগুলো মনে রাখতে পারেন ঘরে এগুলো বলেন, তারপরে পরিবারের সবাই মিলে এই 10 দিনকে আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ। এই দশকে আমরা কি কি করতে পারি, আমি আপনাদেরকে 10টি আমলের ফর্মুলা দিচ্ছি। আল্লাহ যেন আমাদেরকে এগুলো আমল করার তৌফিক দেন, বলেন আমিন। জিলহজের প্রথম দশকে আমরা এই 10টি আমল করে এই প্রথম দশককে ভালোভাবে কাজে লাগাবার চেষ্টা করতে পারি। নাম্বার 1 নাম্বার, প্রথম যে আমল আমরা করব সেটি হচ্ছে প্রতিনিয়ত তাওবা এবং ইস্তেগফার করা। এটি শুধু জিলহজের প্রথম দশকের আমল নয়, একজন মুসলমানের প্রতিদিনের আমল হওয়া উচিত। সে প্রতিদিন তাওবা ইস্তেগফার করবে, কারণ আল্লাহর নবী প্রত্যেক দিন তাওবা ইস্তেগফার করতেন 70 থেকে 100 বার। বুখারী শরীফের এক হাদিসে এসেছে, নবীজি বলেছেন, ইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকথারা মিন 70 মাররা, আমি আল্লাহর কাছে 70 বারের বেশি তওবা করি। আর মুসলিম শরীফের হাদিসে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, ফা ইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি 100 মাররা, আমি ডেইলি আল্লাহর কাছে 100 বার তওবা ইস্তেগফার করি। তাহলে এই দুইটা হাদিসকে একত্রিত করলে দেখা যায় যে আল্লাহ রসুল 70 থেকে 100 বার তওবা করতেন কয় দিনে? সবাই বলেন কয় দিনে? এবার বলেন দেখি, রাসূলের জীবনে গুনাহের কোনো ছিটাফোঁটা আছে? জোরে বলেন আছে? গুনাহ নাই, তারপরেও ইস্তেগফার করেন 70 থেকে কয়বার? আমাদের জীবনে গুনাহ নাই তো? জোরে বলেন নাই তো? এবার নিজের বিবেককে প্রশ্ন করেন তো, রসুলের গুনাহ না থাকা সত্ত্বেও 70 থেকে 100 বার ইস্তেগফার করেন, আপনার গুনাহ আর গুনাহ, আপনি ইস্তেগফার করেন কয় বার? আপনি তো ইস্তেগফারের সময়ই পান না। এজন্য আমি বলবো, ইস্তেগফার করে করে নিজেকে ক্ষমা লাভের যোগ্য বানান। খাবার খাওয়ার আগে যেমন আমরা খাবারের প্লেট ধৌত করে এই প্লেটকে খাবারের উপযোগী করে খাবার নিয়ে খাই, ঠিক তেমনি ভাবে নিজেকে ক্ষমা লাভের যোগ্য বানাতে হলে আগে নিজের এই কলুষিত পাপাচারে নিমজ্জিত এই নফস, এই অন্তরাত্মাকে তওবার মাধ্যমে পরিশুদ্ধ করে আল্লাহর ক্ষমা লাভের যোগ্য বানাতে হবে। এজন্য প্রতিদিন তওবা ইস্তেগফার করুন, প্রথম দশকে বেশি বেশি করুন, বেশি বেশি করুন। আমি অনুরোধ করব, প্রত্যেক ব্যক্তি প্রতিদিন 70 থেকে 100 বার ইস্তেগফার করেন। সকাল থেকে শুরু করেন। সময় পাইছেন? আস্তাগফিরুল্লাহ। সময় পাইছেন? আপনি জানেন এই ছোট্ট বাক্যের কত ফজিলত
আল্লাহ রসুল বলেছেন এটা যদি কেউ খালেস নিয়তে পড়ে, তার আমল নামায় যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। আমার একটা ঘটনা মনে পড়লো, খেয়াল করেন, একটা ঘটনা মনে পড়লো। ইমাম হাসান আল বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে একবার এক লোক এসেছে, এসে বলতেছে, আমার ফসলের মাঠে সব ফসল নষ্ট হয়ে যাচ্ছে, এমন একটা আমল শিখিয়ে দেন যে আমল করলে আমার ফসলের মাঠের ফসলে আল্লাহ বরকত বাড়িয়ে দেন, এরকম একটা আমল আমাকে শিখিয়ে দেন। তিনি বললেন, যাও সবসময় ইস্তেগফার করবে আর পড়বে আস্তাগফিরুল্লাহ। এই লোক চলে গেল। কিছুক্ষণ পরে আরেক লোক আসলো, এসে বলল, আমি গরিব মানুষ, অসহায় মানুষ, ঠিকমতো খাবার দাবার পাই না, খুব অসহায়ত্বের সাথে জীবন চলছে, কিছু আমল শিখায় দেন, আল্লাহ যেন আমার রিজিক বাড়ায় দেন। তিনি বললেন, যাও সব সময় পড়বে আস্তাগফিরুল্লাহ। কিছুক্ষণ পরে আরেক লোক এসেছে, এসে বলতেছে, আমি বিবাহ শাদী করলাম, অনেকদিন হয়েছে, কোনো সন্তানাদি নাই, একটা আমল শিখায় দেন যাতে করে আল্লাহর কাছ থেকে সন্তান পেতে পারি। সন্তান দেওয়ার মালিক কি? চাইতে হবে কার কাছে? তাবিজের পিছনে দৌড়েন না, আর জীবিত মৃত বাবাদের কাছে দৌড়েন না, সন্তান চাইতে হবে কার কাছে? তো বললেন, একটা আমল শিখায় দেন যাতে আল্লাহর কাছ থেকে সন্তান পেতে পারি। তিনি বললেন, যাও সব সময় পড়বে আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, আপনারা বলেন তো, ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে তিনজন লোক এসে আমল চাইলো, লোক হইল কয়জন? তিনজনকে আমল দিলেন তিন রকম না এক রকম? শুনতেছেন আপনারা? লোক হইল তিনজন, তিন রকম আমল না দিয়ে আমল দিছেন একরকম। এখন উনার খাদেম ওনাকে জিজ্ঞেস করতেছেন, হুজুর আপনার কাছে তিন ব্যক্তি তিন সমস্যা নিয়ে আসলো, আপনি তিন রকমের আমল না দিয়ে সবাইকে আমল দিলেন একরকম, ঘটনা তো বুঝলাম না। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তার খাদেমকে বললেন, দেখো আমি তো নিজে নিজে এই আমলটা শিখায়া দেই নাই, এই তিনজন যে সমস্যা নিয়ে এসেছে, একজন বলেছে তার ফসলের মাঠে ফসলের বরকত দরকার, আরেকজন বলেছে তার রিজিক দরকার, আরেকজন বলেছে তার সন্তান দরকার। তিনজনকে আমি একই আমল নিজে নিজে শিখায়া দেই নাই। তুমি কি আল্লাহর কিতাবের সূরা নূহ পড়ো নাই? সূরা নূহের মধ্যে আল্লাহ তাআলা এই যে সমস্যাগুলো তারা নিয়ে এসেছে, এই সকল সমস্যার জন্য আল্লাহ একটা আমলই দিয়েছেন। শুনেন তাহলে সে আয়াত। নূহ আলাইহিস সালাম তার মুশরিক মূর্তি পূজারী উম্মতকে বলেছিলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। তিনি বলেছিলেন, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। যদি তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, এক নাম্বার যে লাভ হবে, ইন্নাহু কানা গাফফারা, আমার রব হলেন ক্ষমাশীল। তিনি এমন ক্ষমাশীল, যদি তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে তিনি বললেন, যদি ইস্তেগফার করো আরো ফায়দা হবে। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তিনি তোমাদের উপর মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আর ইস্তেগফারের কারণে তিনি তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি দিয়ে তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের বাগ বাগিচা ফসল এবং নদীর এলাকে আরো সমৃদ্ধ করে দিবেন। তিন ব্যক্তি যে তিন সমস্যা নিয়ে এসেছে, একজন বলেছে রিজিকে বরকত দরকার, আর একজন বলেছে ফসলের মাঠে ফসলে বরকত দরকার, আর একজন বলেছে সন্তান দরকার। বলেন তো, সূরা নূহের এই আয়াতগুলোর ভেতরে এই তিন কাজে বরকত লাভের জন্য ইস্তেগফারের কথা আছে না নাই? এজন্য ইস্তেগফার হলো একের ভিতর অনেক, অল ইন ওয়ান, একের ভিতর সব। ইস্তেগফার হচ্ছে এমন এক লাভজনক আমল, এটিকে যদি আপনার নিত্যদিনের আমল বানাতে পারেন, বিশ্বাস করেন জীবনে যেদিকে যাবেন বরকত আর বরকতে আপনি ভরপুর হয়ে যাবেন। আল্লাহর নবী কি বলেছেন শোনেন, মাল্লাজিমাল ইস্তেগফার,
যে ব্যক্তি ইস্তেগফারের সাথে লেগে থাকে, জাআলাল্লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা, আল্লাহ ওই ব্যক্তিকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করেন। বলেন তো বিপদ আপদ থেকে বাঁচানোর একমাত্র মালিক কে? আল্লাহর নবী বলেছেন ইস্তেগফাররত ব্যক্তিকে আল্লাহ সকল বিপদ থেকে বাঁচিয়ে দেন। 2 নম্বর হচ্ছে ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। বলেন তো আমাদের সকলের জীবনে কম বেশি টেনশন দুশ্চিন্তা আছে না নাই? আল্লাহর নবী বলেছেন ইস্তেগফাররত ব্যক্তির সকল দুশ্চিন্তা টেনশন আল্লাহ দূর করে দিবেন। 3 নম্বর লাভ হলো আল্লাহর নবী বলেছেন ওয়া মিন হাইসু রাযাকাহু লা ইয়াহতাসিব, রিজিকের টেনশন আপনাকে করতে হবে না। রিজিকের মালিক যিনি, সেই রাজ্জাক আপনার ধারণাতীত জায়গা থেকে আপনার রিজিকের ব্যবস্থা করে দিবে। ইস্তেগফারের ফজিলত বললে আমাকে কয়েক জুমা ধারাবাহিক কথা বলতে হবে। এত ফজিলতের কথা কোরআন হাদিসে বলা আছে। আমি আশ্চর্য হই যে আমরা ইস্তেগফারের মতো এত গুরুত্বপূর্ণ আমলকে অবহেলা করি। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আমি অনুরোধ করছি এই আমলটা কেউ মিস করবেন না। ইস্তেগফারের এত ফজিলত, ইস্তেগফারের এত ফজিলত, ইস্তেগফাররত বান্দাকে আল্লাহ তাআলা কখনোই বিপদে ফেলেন না। সুবহানাল্লাহ পড়বেন না? এটা আমার কথা নয়। আজকেই বাড়িতে গিয়ে আল্লাহর কিতাবের 8 নম্বর সূরা সূরাতুল আনফালের 33 নম্বর আয়াত পড়বেন। দেখবেন আল্লাহ ওই আয়াতের শেষাংশে বলেছেন ওয়া মা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ তাআলা বলছেন ইস্তেগফাররত ব্যক্তির উপরে আল্লাহ তাআলা কখনো গজব দেন না। আল্লাহর কথা সত্য না মিথ্যা? আল্লাহর কথা সত্য না মিথ্যা? একবার এক বুজুর্গ ব্যক্তি কোথাও সফরে যাচ্ছেন, তো গাড়িতে উঠার পরে তিনি কিছুক্ষণ পর পর শুধু পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তো পাশের প্যাসেঞ্জার বলতেছে আপনি একটু পর পর শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়েন কেন? তিনি উত্তরে বললেন যে দেখো গাড়ির মধ্যে আছি, খুব রিস্কে আছি আমরা সবাই, যে কোনো মুহূর্তে দুর্ঘটনায় পড়তে পারে। শুধুমাত্র গাড়িতেই যে আমরা দুর্ঘটনায় পড়তে পারি বিষয়টা এমন নয়, 24 ঘন্টাই আমরা রিস্কে আছি, কারণ পৃথিবীটাই হলো রিস্কি জোন। তো এই রিস্কি জোনে বসবাস করে বিপদ আপদ যে কোনো সময় তো হয়ে যেতে পারে। আল্লাহ যেন আমাকে বিপদে না ফেলেন, আর বিপদ থেকে আল্লাহ যেন বাঁচানোর জন্য আমি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ি। কারণ আল্লাহ সূরা আনফালে বলেছেন ইস্তেগফাররত ব্যক্তিকে আল্লাহ আযাব গজব বিপদ আপদে ফেলেন না, আল্লাহ নিজে তাকে হেফাজত করেন। এই জন্য গাড়ির ভেতরে বসে আছি, কি করব? একটু পর পর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ জপতে আছি। সুবহানাল্লাহ। এজন্য এই আমলটা আমরা করব ডেইলি। কত থেকে কতবার? 70 থেকে 100 বার ইনশাআল্লাহ। এটা কি শুধু জিলহজের প্রথম দশক না সারা বছর? সারা বছর, সারা জীবন ইনশাআল্লাহ। বলছিলাম জিলহজের প্রথম দশকে 10টা আমল বেশি বেশি আমরা করব। 1, তওবা ইস্তিগফার রেগুলার করব, মিস করব না ইনশাআল্লাহ। নাম্বার 2 নম্বর, যারা কুরবানি দেওয়ার নিয়ত করেছেন তারা এবং যারা কুরবানি করবেন না তারাও এই আমলটি করতে পারবেন। সবাই এই আমলটা করতে পারবেন। সেটা হলো জিলহজের চাঁদ উদিত হওয়ার পরে হাত পায়ের নখ, চুল, দাড়ি, গোফ, শরীরের অবাঞ্ছিত অংশের লোম কর্তন করবেন। এটা যারা কুরবানি করবেন তারাও, যারা কুরবানি করবেন না তারাও এই আমলটি করবেন। আপনারা একটু ডেট দেখবেন। আজকে তো বললাম 24 জিলকদ। তো চুল, দাড়ি, গোফ, হাত পায়ের নখ এগুলো কাটা দরকার হলে জিলহজ শুরু হওয়ার আগেই কেটে ফেলবেন। আল্লাহ রাসূল কি বলেছেন শুনেন, এটা ইবনে মাজাহ শরীফের হাদিস। মান রাআ হিলালা যিল হিজ্জাহ ওয়া আরাদা আন ইউদাহি, যে ব্যক্তি জিলহজের চাঁদ দেখবে সে যদি কুরবানির নিয়ত করে ফালা ইয়াখুদান্না মিন শা'রিহি ওয়ালা মিন আযফারিহি, সেই ব্যক্তি যেন হাত পায়ের নখ, চুল, দাড়ি, গোফ এবং অবাঞ্ছিত অংশের লোম কর্তন না করে। এটি যারা কুরবানি করবেন তারাও, যারা করবেন না তারাও এই আমলটি করতে পারবেন, এতে কোনো অসুবিধা নাই। সাহাবীরা এই আমলকে কত গুরুত্ব দিতেন দেখেন। মুস্তাদরাকে হাকিমের ভেতরে একটি হাদিস এসেছে, আন্না ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা মাররা বিইমরাআতিন তাখুযু মিন শা'র ইবনিহা ফি আইয়ামিল আশরি ইয়ানি আশরি যিল হিজ্জাহ।
আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা একবার এক জায়গা দিয়ে অতিক্রম করছেন, দেখলেন এক নারী তার বাচ্চার চুল কাটতেছে। এটা দেখে তিনি বললেন, লাউ আখারতিহি ইলা ইয়াউমিন নাহরি কানা আহসান, তুমি তোমার বাচ্চার চুল না কেটে যদি ঈদের দিন পর্যন্ত অপেক্ষা করতে, কানা আহসান, সেটা কতই না উত্তম হতো। কারণ এই দশকে চুল, দাড়ি, গোঁফ, হাত পায়ের নখ এবং অবাঞ্ছিত অংশের লোম কর্তন করতে নিষেধ করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই আমলটা আমরা করব ইনশাআল্লাহ। 3 নাম্বার, এই দশকে যত বেশি নেক আমল করা যায় আমরা করব। শুধু পশুর হাটে পশু কেনা বেচায় ব্যস্ত থাকবো না, পশুও তো কেনা বেচা করা দরকার, কারণ এটাও একটা ইবাদত। কিন্তু শুধু যেন এটাতে আমরা ব্যস্ত না হই। এর পাশাপাশি ফরজ নামাজের পাশাপাশি অন্যান্য নফল ইবাদত, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার এবং অন্যান্য নফল ইবাদতের প্রতি আমরা যত্নবান হব। কারণ এই দশকে নেক আমল আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও উত্তম। এজন্য আমরা বেশি বেশি ফরজ ইবাদতের পাশাপাশি বেশি বেশি নফল ইবাদতে আমরা মনোনিবেশ করব ইনশাআল্লাহ। নাম্বার 4 নাম্বার, ঈদের দিন তো রোজা রাখা হারাম, এটা আমরা সবাই জানি। তাহলে জিলহজের প্রথম 10 দিনের মধ্যে ঈদের দিন বাদ দিলে বাকি থাকে কয় দিন? জোরে বলেন, কয় দিন? এই 9 দিন আল্লাহ রাসূল কি করতেন শুনেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9 যিলহিজ্জা, আল্লাহ রাসূল জিলহজের এই প্রথম 9 দিনের 9 দিনই নফল রোজা রেখেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? আমরাও চেষ্টা করব ইনশাআল্লাহ। 9 দিনের 9 দিন যদি রোজা নাও রাখতে পারেন, অন্তত আরাফা দিবসের রোজা এটা আমরা মিস করব না ইনশাআল্লাহ। কারণ আরাফা দিবসের রোজা, আরাফার দিবসের রোজার অনেক ফজিলত রয়েছে। আমরা একটু আগেও হাদিস বলেছি, আরাফা দিবসের একটি রোজার মাধ্যমে আগের বছর এবং পরের বছর, পূর্ববর্তী এবং পরবর্তী, পিছনের এবং সামনের 2 বছরের গুনাহ মাফ পাওয়ার সুযোগ আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহ ওয়াস-সানাতাল্লাতী বা'দাহ। মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, আরাফা দিবসের রোজার ব্যাপারে আমি আশা রাখি এই রোজার মাধ্যমে আল্লাহ তাআলা আগের এবং পরের 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ পড়বেন না? কোন গুনাহ? মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এর দ্বারা সগীরা গুনাহ উদ্দেশ্য। তবে কোন মুহাদ্দিস বলেছেন যদি কোনো ব্যক্তি খালেস নিয়তে তওবা করে এরপরে আরাফা দিবসের রোজা রাখে, শুধু সগীরা গুনাহ নয়, আল্লাহ কবিরা গুনাহও মাফ করে দেন। এখন প্রশ্ন হলো, আরাফা দিবসের রোজা আমরা কোন দিন রাখবো বা কয়টা রাখতে হবে? কোন দিন আরাফা দিবসের রোজা রাখবো? আমাদের দেশে আরাফা দিবসের রোজা নিয়ে দেখা যায় খুব তর্ক বিতর্ক হয়। আমরা তর্ক বিতর্ক না করে আমরা কিন্তু খুব চমৎকার একটি সমাধানপূর্ণ জায়গায় চাইলেই যেতে পারি। সেটা কিভাবে? দেখেন, আরাফা দিবসের রোজা কোন দিন রাখবেন এ বিষয়ে 2টা মত আছে। আরাফা দিবস যেই দিবসে হাজী সাহেবরা আরাফার মাঠে উপস্থিত হন, সৌদি আরবে সেদিন জিলহজ মাসের 9 তারিখ, কিন্তু আমাদের বাংলাদেশে সেদিন জিলহজের কত তারিখ? 8 তারিখ। এখন আমরা কি 8 তারিখে রোজা রাখবো নাকি 9 তারিখে রোজা রাখবো? এ ব্যাপারে ফুকাহায়ে কেরামদের 2টা মত আছে। এক দলের অভিমত হলো হাজী সাহেবরা যেই দিন আরাফার মাঠে থাকেন, আরাফার মাঠ তো একটাই, তো ওই মাঠেই যেদিন হাজী সাহেবরা উপস্থিত হন, এটা অন্যান্য দেশে যত তারিখই হোক, ওই আরাফার মাঠে হাজী সাহেবরা যেদিন থাকবেন ওই দিনে রোজা রাখতে হবে। কারণ হাদিসে ইয়াউমে আরাফা, আরাফার দিনের কথা বলা হয়েছে, তারিখের কথা বলা হয়নি। এটা তাদের মত, খেয়াল করে শুনেন, এটা আমার মত না, আমি উভয়ের মত বলছি। আরেক দলের অভিমত হলো যে না, 9 তারিখেই রোজা রাখতে হবে, কারণ 9 তারিখই তো আরাফার দিবস হয়। সুতরাং যেই দেশে যখন 9 তারিখ, সেই দেশে 9 তারিখেই রোজা রাখতে হবে। তাহলে দেখা যাচ্ছে আরাফার দিনের সাথে মিলায় রাখলে হয় 8 তারিখ
আর তারিখের উপর নির্ভর করলে হয়ে যায় 9 তারিখ। তো আমাদের দেশে আবার মাদ্রাসায় মুফতির চাইতে ফেসবুকে মুফতির সংখ্যা অনেক বেশি। যেমন এই ভিডিও যখন ইন্টারনেটে, ফেসবুকে বা ইউটিউবে মানুষ দেখবে, তখন আমার পুরো বক্তব্য শোনার আগে এক গ্রুপ মুফতি আছে, তারা হুট করে কমেন্টে গিয়ে বলবে আমার মতে 8 তারিখ, আরেকজন বলবে আমার মতে 9 তারিখ। কারণ এখন মাদ্রাসার চাইতে বেশি মুফতি ফেসবুকে পাওয়া যায়। তো দেখেন, আমরা এই উভয় মতকে আগেই বলেছি, আমরা কিন্তু চাইলেই এই উভয় মতের মধ্যে একটা ব্যালেন্স করতে পারি। বলবেন কিভাবে? আমরা 8 তারিখ 9 তারিখ নিয়ে তর্কাতর্কি না করে আমরা তো চাইলে একটা কাজ করতে পারি, সেটা হলো আমরা 8 তারিখেও রোজা রাখি, 9 তারিখেও রোজা রাখি। অসুবিধা আছে? তাহলে তো আরাফা দিবসের ফজিলত আর মিস হওয়ার কোনো সম্ভাবনা নাই। এমনিতে তো কিছুক্ষণ আগে আমরা হাদিস শুনেছি, আল্লাহর রাসূল জিলহজের প্রথম 9 দিনই রোজা রাখতেন। আমি পারলে 9 দিনই রাখলাম, 9 দিন যদি নাও পারি, তর্কে বিতর্কে না গিয়ে আমি যদি 8 ও 9 ও 2 দিনই রোজা রাখি, তাহলে কোনো অসুবিধা আছে? জোরে বলেন, কোনো অসুবিধা আছে? তর্কাতর্কি করে আসলে কোনো সমাধানে আসা যায়? তর্ক করে কোনো সমাধানে আসা যায় না, ব্যালেন্স করে সমাধানে আসা যায়। এজন্য আমরা বলবো আমরা 8 তারিখ 9 তারিখ এই উভয় দিনই আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। তবে হাজী সাহেবরা যারা হজে গিয়েছেন তারা কিন্তু আরাফাত দিবসে রোজা রাখতে পারবেন না, নিষেধ করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুনানে আবু দাউদের হাদিস, আল্লাহর রাসূল হাজী সাহেবদেরকে নিষেধ করেছেন। আন্না রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাহা আন সাওমি ইয়াউমি আরাফাতা বিআরাফা। আল্লাহ রাসূল আরাফাত দিবসে উপস্থিত লোকদেরকে অর্থাৎ হাজী সাহেবদেরকে রোজা রাখতে নিষেধ করেছেন। কারণ কি? কারণ হজ শুধু আর্থিক ইবাদত নয়, এটা শারীরিকও ইবাদত। এজন্য কারো কাছে টাকা থাকলেই তার উপর হজ ফরজ না, তার শারীরিক সক্ষমতাও থাকা লাগবে। তো আরাফার মাঠে উপস্থিত হবেন, সেই দিন তো তার ফিজিক্যাল অনেক এনার্জির দরকার আছে। রোজা রাখার কারণে তিনি দুর্বল হয়ে যেতে পারেন, এজন্য তার এনার্জি থাকা দরকার। এজন্য রাসূল হাজী সাহেবদেরকে রোজা রাখতে নিষেধ করেছেন। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, তাহলে আমরা আরাফা দিবসের রোজার ব্যাপারে আমরা যেন তর্কে বিতর্ক লিপ্ত না হয় যে 8 না 9, আমরা তর্ক বিতর্ক না করে 8 ও রোজা রাখবো, 9 ও রোজা রাখবো। তর্ক বিতর্কে কোনো সমাধানে আসা যায় না। এই যে আপনি দেখেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, এগুলো নিয়ে কথা বলতে এখন আমার কেন জানি রুচিতেও বাধে। কারণ এই দেশের মানুষের যে হাসলত, এই দেশের মানুষের হাসলত দেখে আমার কেন জানি মনে হয় এদেরকে বেশি স্বাধীনতা দেওয়া উচিত না, এদেরকে গুলামির ভিতরে রাখা উচিত। কারণ এরা স্বাধীনতা পেয়ে গেলে, বিপদ কেটে গেলে এরা অহংকারী হয়ে যায়। এরা স্বাধীনতা, ভালো থাকার নেয়ামত বুঝে না। সুতরাং যারা ভালো থাকার নেয়ামত বুঝে না, এই সকল লোকদেরকে গুলামির জিঞ্জিরেই রাখা উচিত ততদিন, একেবারে খালেস তওবা করে ভালো হয় না যতদিন। আশা করি বুঝতে পেরেছেন। এই দেশের রাজনীতি নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। অসুস্থ রাজনীতি, অসুস্থ রাজনীতির ফলে দেশটাকে অসুস্থ করে ফেলা হয়েছে। কোনো কিছু হলেই রাস্তাঘাট অবরোধ। পেয়েছেনটাকে, পেয়েছেনটাকে, হ্যাঁ, অসুস্থতার কবলে পড়ে গিয়েছে আমার দেশ। জানি না এর থেকে আমরা কবে যে মুক্তি পাবো, এটা একমাত্র আল্লাহ ভালো জানেন। এজন্য চুপচাপ হয়ে গিয়েছি। কি বলবো বলেন? তর্ক বিতর্ক করে করে দেখেন না এখন দেশের অভ্যুত্থানের পক্ষের সকল শক্তি এখন বিভাজনে লিপ্ত হয়ে, বিভক্ত হয়ে গিয়েছে। মনে রাখবেন, আপনার শত্রু আপনার বিভক্তির অপেক্ষায়। সে আপনার বিভক্তি পেলেই সুযোগ বুঝে সে কিন্তু এমন কাজ করবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন। মাথার মধ্যে গিলু থাকলে ভালো, বুঝে থাকলে ভালো, না বুঝলে বিপদে আবার পড়তে হবে। তবে কেন জানি মনে হচ্ছে এই দেশের ভাগ্য আকাশে তমসাচ্ছন্ন নিকষ কালো মেঘ জমে গিয়েছে। যদি এখনই সময় থাকতে সাবধান না হন, তাহলে সামনে এমন বিপদ আসবে, আবারও যুগের পর যুগ গোলামির জিঞ্জিরে আবদ্ধ থাকা লাগবে। এই দেশটাকে স্বাধীন হওয়ার পর থেকে
এই দেশটাকে স্বাধীন হওয়ার পর থেকে 54 বছর ধরে এই দেশের উপরে শুধু জুলুমের পর জুলুম হচ্ছে। আমরা যে শান্তির কথা বলি, এই শান্তি এখনো আসে নাই। আর আমি এক বাক্যে বলে দেই, শান্তি আপনারা ততদিন পাবেন না যতদিন না মানুষের তৈরি করা আইনকে বঙ্গোপসাগরে ফেলে দিয়ে আল্লাহর আইনকে গ্রহণ করবে। এক কথায় এক বাক্যে উত্তর দিলাম, এ নিয়ে আর কোনো ওয়াজের দরকার নাই। এক বাক্যের এক ওয়াজ, সেটা হলো মানুষের তৈরি করা আইন দিয়ে কোনোদিন আপনারা শান্তি পাবেন না যতদিন আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে এইসব আইন কানুনকে ডাস্টবিনে আর বঙ্গোপসাগরে ফেলে আপনারা আলেমদের সাথে এসে যতদিন না আপনারা আল্লাহর কোরআনের আইন কায়েমের জন্য ঐক্যবদ্ধ হবেন না, ততদিন পর্যন্ত এই জাতি গোলামি থেকে মুক্তি পাবে, গোলামি থেকে মুক্তি পাবেন না। দেখা যাবে ফেসিবাদের পর ফেসিবাদ, জালিমের পর জালিম আসবে, মানুষের কোনো পরিবর্তন হবে না। পরিবর্তনের জন্য মানুষের আইন নয়, পরিবর্তনের জন্য যার আইন দরকার তিনি কে? আপনি কি রাগ করলেন নাকি? আমরা এখন কোনো কথা বললেও বিপদ। কিছু লোক বলে হুজুরে কুরআন হাদিসের ওয়াজনা করবে, রাজনীতি করবে কেন? রাজনীতি কি আপনার বাপ দাদার সম্পদ যে আপনি শুধু রাজনীতির কথা একাই বলবেন? এদেশে আলেমরা সকল বিষয় নিয়ে কথা বলবে। রাজনীতি করার আপনার যেমন অধিকার আছে, তেমনি রাজনৈতিক কোনো ভুল থাকলে আলেমরা সেই ভুল ধরিয়ে দেওয়ার অধিকার রাখে। কারণ আলেমরা আপনার মতো নয়, তাদের আলাদা মর্যাদা আছে। আলেমরা হলো মুসলিম উম্মার অভিভাবক, তাদের আলাদা মর্যাদা আছে। আপনি আপনার মতো নসরুদ্দিন বদরুদ্দিন, আপনার মতো নসরুদ্দিন বদরুদ্দিন তো আলেম উলামার ওয়ারিস নয়, সরি নবী রাসূলের ওয়ারিস নয়। আপনার মতো নসরুদ্দিন বদরুদ্দিন নবী রাসূলের ওয়ারিস নয়। নবী রাসূলের ওয়ারিস হচ্ছেন কারা? আলেম উলামারা। সুতরাং আলেম উলামারা কথা বলবেন না তো কে কথা বলবেন? আলেম উলামারাই যত অসঙ্গতি আছে অসঙ্গতি নিয়ে কথা বলবেন। একজন ডাক্তার যেমন রোগীর কোনো রোগ পেলে সেই রোগের কারণ আর প্রতিকার বর্ণনা করেন, আলেম উলামা হচ্ছেন উম্মার ডাক্তার, মুসলিম উম্মার ডাক্তার। তারা আধ্যাত্মিক রাহবার, তারাও জাতি কোন দিকে গেলে ভুল করবে সেই ভুলগুলো ধরিয়ে দিয়ে সঠিক রাস্তা কোরআন সুন্নাহর আলোকে দেখিয়ে দিবেন। এটি তাদের দায়িত্ব, এটি তাদের রেসপন্সিবিলিটি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। বলছিলাম জিলহজের প্রথম দশকের আমলের কথা, 4টা আমল বললাম। নাম্বার 5, এই দশকে বেশি বেশি জিকির করবেন। এখন আমাদের দেশে তো কত জাতের জিকির, কত জিকির মানুষ বের করেছে। আফদালুজ যিকরি, সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করতে মন চায় বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। হুক্কুর জিকির বানাইছে। জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা শ্রেষ্ঠ জিকির। নাম্বার 6 নম্বর এই দশকের আমল হলো তাহলিল, তাকবীর এবং তাহমিদ বেশি বেশি পড়া। তাহলিল হলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর হলো আল্লাহু আকবার, তাহমিদ হলো সুবহানাল্লাহ বা ওয়ালিল্লাহিল হামদ। তাহলে আমরা এগুলোকে সমন্বয় করে বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। 7 নম্বর আমল হলো আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছেন এই দশকে হজ এবং উমরা করা। 8 নম্বর আমল হলো আরাফাত দিবসে বেশি বেশি দোয়া করা, কারণ এই দিবসে দোয়া কবুল করেন কে? 9 নম্বর আমল হলো জিলহজের 9 তারিখ ফজরের নামাজ থেকে আরম্ভ করে জিলহজের 13 তারিখ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত প্রত্যেক ফরজ নামাজের পরে তাকবীরে তাশরিক পুরুষেরা উচ্চস্বরে বলবে, নারীরা আস্তে আস্তে বলবে। সেটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। 10 নম্বর আমল হলো আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছেন কুরবানির দিনগুলোতে কুরবানি। এই কয়টা আমলের কথা বললাম? জিলহজের প্রথম দশকে আমরা এই 10টা আমল করব ইনশাআল্লাহ। বাকি থাকলো কুরবানির বিধিবিধান, শিক্ষা, মাসাইল, এগুলো আমরা আগামী জুমায় কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে যে আলোচনাটুকু করলাম, আমি আপনাদের সবাইকে অনুরোধ করব আপনারা বাড়িতে গিয়ে আপনাদের পরিবারের লোকজনের সাথে প্রথম দশকের গুরুত্ব নিয়ে একটু আলোচনা করবেন এবং প্রথম দশকের আমলের জন্য নিজে এবং পরিবারের সবাই আমরা প্রস্তুতি নিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।
সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।